রাজশাহী 1 মোহাম্মদ শরীফউদ্দিন, রাজশাহী 2 মোহাম্মদ মিজানুর রহমান মিনু, বগুড়া 6 তারেক রহমান। রাজশাহী আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সারা দেশে 237 আসনে একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। রাজশাহীর 6টি আসনে চূড়ান্ত হয়েছে সম্ভাব্য প্রার্থীর নাম। আপনারা দেখছেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট 237টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিএনপি। আজ সোমবার 3 নভেম্বর বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহী অঞ্চলের ঘোষিত প্রার্থীরা হলেন রাজশাহী 1 আসনে তানোর এবং গোদাগাড়ী মোহাম্মদ শরীফউদ্দিন, রাজশাহী 2 সদর মোহাম্মদ মিজানুর রহমান মিনু, রাজশাহী 3 পবা মোহনপুর মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী 4 বাঘা চারঘাট ডিএমডি জিয়াউর রহমান, রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর অধ্যাপক নজরুল ইসলাম, আর রাজশাহী 6 বাগমারা আবু সাইদ চাঁদ। তালিকা প্রকাশের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি প্রাথমিক তালিকা, প্রয়োজনে প্রার্থী পরিবর্তন হতে পারে। তিনি আরও জানান, দলীয় সিদ্ধান্ত, স্থানীয় পর্যায়ের মতামত যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এবার নির্বাচনে অংশগ্রহণের জন্য তুলনামূলকভাবে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহী অঞ্চলে দলটির ঐতিহ্যগতভাবে শক্ত ঘাঁটি থাকায় এই প্রার্থীদের মাধ্যমে তারা মাঠে শক্ত অবস্থান নিতে চায়। ইতিমধ্যে নিজেদের মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পথে। সব মিলিয়ে রাজশাহী রাজনীতি এখন নির্বাচনের উষ্ণতায় সরগরম। রাজশাহীর 6টি আসনে বিএনপির এই প্রার্থীরা শেষ পর্যন্ত টিকতে পারেন কিনা তা নির্ভর করবে কেন্দ্রীয় সিদ্ধান্ত ও মাঠ পর্যায়ে সমর্থনের ওপর। তবে প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী আলোচনায় এখন নতুন গতি এসেছে। আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। সত্য ও রাজনীতির সঠিক বিশ্লেষণ পেতে সঙ্গে থাকুন জিবিসি বাংলার সঙ্গে। ধন্যবাদ।